আজ তোমাদের সাথে আমি সয়াবিনের কাটলেটের রেসিপিটা শেয়ার করব। আর তার সাথে কিছু কথাও শেয়ার করব। আচ্ছা, আমরা মেয়েরা সবসময় এত টেকেন ফর গ্রান্টেড হই কেন বলো তো? না, এই যে মেয়েদের জন্য ফ্রি বাস, সেটা খুবই ভালো কথা। পশ্চিমবঙ্গ সরকার এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। তবে কি শুধু মেয়েরাই ট্রাভেল করে? শুধু কি মেয়েরাই স্ট্রাগল করে? ছেলেরা, কত বাবার বয়সী লোকেরা আছে যারা ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 10টায় বাড়ি ফেরে দিনমজুরের কাজ করতে গ্রাম থেকে শহরে যায়। ফ্রি গভর্নমেন্ট বাসটা তো তাদেরও প্রয়োজন, তাই না? আচ্ছা, মেয়েদের যদি ফেসিলিটি দিতেই হয়, তবে কেন মেয়েদেরকে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচানো যায় না? আচ্ছা, মেয়েদের যদি ফেসিলিটি দিতেই হয়, তাহলে কর্পোরেট হোক বা গভর্নমেন্ট অফিসগুলোতে ম্যাটারনিটি লিভ একটু বেশি বাড়ানো যায় না? মেয়েদের যদি ফেসিলিটি দিতেই হয়, তাহলে ট্রেনে বাসে যে কাকুগুলো মেয়ে দেখলে একটু বেশি ধাক্কাধাক্কি করে, তাদের হাত থেকে যদি পারো, তাহলে কি মেয়েদের রক্ষা করা যায় না? মেয়েদের জন্য এই সমস্ত কাজগুলো করলে হয়তো মেয়েরা একটু বেশি খুশি হতো। রাত 11টার পরে মেয়েরা সেফলি বাড়ি ফিরতে পারবে, এই নির্দেশটাও কি দেওয়া যায় না? বাবা মায়েদের যেন টেনশন না করতে হয় যে রাত হয়ে গেল, আমার মেয়েটা বাড়ি কী করে ফিরবে। এই যদি সেফটিগুলো দেওয়া হয়, তাহলে হয়তো মেয়েদের জন্য একটু সত্যিই উপকার হয়। জেন্ডার ইকুয়ালিটি হয়তো আমরা কোনো দিনই পাবো না, যতই আমরা ইকুয়াল করে গলা ফাটাই না কেন। ছেলেরা অবশ্যই এগিয়ে আছে, এগিয়ে থাকবে, আর এগিয়ে ছিল বরাবর। মেয়েরা বরাবরই পিছিয়ে না। শিক্ষা, চাকরি, টাকা পয়সা, এসব দিকে মেয়েরা পিছিয়ে না। এসব দিকে মেয়েরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে। কিন্তু ওই সেফটি, যেদিকে মেয়েরা ভীষণ পিছিয়ে। যদি মেয়েদের খুব প্রয়োজনীয়ভাবে স্পেশাল ফেসিলিটি দিতেই হয়, তাহলে মেয়েদেরকে একটা ফ্রি বার্ডের মতন উঠতে দেওয়ার নির্দেশ দিন, সেটা হয়তো খুব ভালো হবে। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো জানিও।